আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ মেহেরবানিতে আমরা সবাই ভালো আছি, আলহামদুলিল্লাহ। আমি আজকে সারাদিনে কোনো ব্লগে করিনি। এই সময়টা হলো, এই ভিডিওটা করা হলো মাগরিবের ঠিক আগ মুহূর্তে করা। আকাশটা এখানে বোঝা যাচ্ছে না, কিন্তু অনেক মেঘ গুমোট হয়ে আছে, মনে হয় যেন বৃষ্টি আসবে এই অবস্থা। বৃষ্টি দেখলে আমার মনটা খারাপ হয়ে যায়, কেন জানি না। এটা মাগরিবের নামাজের পরে আমি ভিডিওটা করছি। আজকে আমি কোনো রান্না বা ডেইলি ব্লগে যেগুলো দেখাই কোনো কিছুই আপনাদের সাথে শেয়ার করব না। আজকে আপনাদের সাথে একটা ঘটনা শেয়ার করব, সেটা আমার জীবনের না। আমি সিলেটে থাকাকালীন এই ঘটনাটা শুনেছি আমার খুব কাছের এক ভাবির, ওনাদের ফ্যামিলির। কাছের বলতে আমরা যেখানে থাকতাম ওখানে এক আর্মি পার্সনের ওয়াইফও ভাড়া থাকতো। তো ওনার কাছ থেকে শোনা ওনাদেরই জীবনের ঘটনা, ওটা আপনাদের সাথে শেয়ার করব। কথাটা শুনে ভালো লাগবে এমন কোনো কথা না, তবে আমি শুনেছি বা আমার আজকে মনে হলো আকাশের এই অবস্থা দেখে কেন জানি অনেক পুরানো স্মৃতিগুলো মনে পড়ে গেল। তখন মনে হলো এই ঘটনাটা আসলে আমাদের জীবনে কিছুই না, আমরা কিসের জন্য করি, কি করি, কোনো কিছুই ঠিক নাই। আকাশে বিজলি চমকাচ্ছে দেখুন, একটু একটু বৃষ্টিও পড়েছে। ওভাবে কোনো বৃষ্টি হয়নি, আমি বারান্দাতে বসা, অত বৃষ্টি হয়নি, কিন্তু হালকা হালকা বৃষ্টি হয়েছে। গ্রিলে একটু একটু বৃষ্টির ফোঁটা লেগে আছে, বিদ্যুৎ চমকাচ্ছে। এই ইয়াটা আমার খুব পছন্দের, এই ধরনের পরিবেশ। তবে আমার মনটা খারাপ হয়ে যায়, কেন জানি না। আমার বৃষ্টির দিন মেঘলা আকাশ থাকলে আমার মন খারাপ হয়। এরকম কার কার হয় অবশ্যই জানাবেন। যে ঘটনাটা আপনাদের সাথে শেয়ার করব, তাহলে আমরা যেখানে ভাড়া থাকতাম সিলেটে, ওখানে এক আর্মি ভাবিরও ভাড়া থাকতো। তো আমি আমার বাচ্চাদের নিয়ে সবসময় স্কুলে যাওয়া আসা করতাম। তো সবসময় ভাবিকে দেখতাম যে মানে আমার আসার পথে ভাবিদের বাসাটা ছিল, তারপর আমার বাসাটা। সবসময় ভাবিরে দেখতাম যে মানে সব মন খারাপ থাকে, সবসময় দেখতাম মন খারাপ থাকে। বা আমরা বিকেলবেলা যখন সব ভাবিরা মিলে একসাথে হয়ে ছাদে গল্প গুজব করতাম, কিন্তু ভাবিও আমাদের সাথে যেত, কিন্তু উনি কখনোই ওভাবে যে আমরা হাসি ঠাট্টা করতাম উনি কখনোই এগুলো করতো না। খুব মন খারাপ হয়ে থাকতো বা ইচ্ছের বিরুদ্ধে আমাদের সাথে সঙ্গ দেওয়ার জন্য একটুখানি হাসি, যেটা হয়তো বা সেটা করতো। সবার চোখ এড়িয়ে গেল, কেন জানি আমার চোখে এই জিনিসটা সবসময় ধরা খেত, আমার চোখে পড়তো। আমার কেন জানি মনে হতো যে ভাবির মনে হয় খুব মন খারাপ হওয়ার কারণ আছে, হয়তো বা ওনার মন খুবই খারাপ বা খুব দুঃখের কথা মনে আছে, জীবনে হয়তো বা অনেক কিছুই ঘটে গেছে যা আমাদের সাথে শেয়ার করে না। আমার এই জিনিসগুলো সবসময় মনে হতো, কিন্তু সরাসরি কাউকে জিজ্ঞেস করা এটা ঠিক না। তো আমাদের পাশাপাশি যখন থাকতো, আমি বেশিরভাগ সময় বিকেলে তো এভাবে আড্ডা টাড্ডা করতাম, বা সন্ধ্যার পরে অনেক সময় বাচ্চাদের পড়াতে বসায় আমি টুকটাক কিছু নাস্তা নিয়ে ভাবির সাথে গল্প করার জন্য এই যে মানে ওনাদের বাসায় যেতাম। এখানে বলে রাখা দরকার, ভাবির হাজব্যান্ড তখন ও যে আর্মিদের 1 বছর 2 বছরের জন্য যেভাবে মিশনে যায় ওই রকমই আর কি মিশনে ছিল। তো ভাবির বাসায় ভাবি 3 বাচ্চা নিয়ে সবসময় একাই থাকতেন, সেজন্য আমি যেতে পারতাম। তো ওনার হাজব্যান্ড বাসায় থাকলে ওই টাইমগুলোতে যাওয়া ঠিক না। তা আমি ওরকম করে ওনার কাছে গল্প করার জন্য যেতাম, বা চা বানিয়ে একসাথে নিয়ে যেতাম যে ভাবি একসাথে চা খাবো চলেন, এভাবে করতাম। আমার কেন জানি মায়া হতো ওনার জন্য খুব বেশি। উনি বয়সে তখন আর কি আমার বয়সে আমার থেকে বড়ই হবে, আমার খুব মায়া হতো, কেন জানি মায়া হতো জানি না। কথা বলতে বলতে একদিন ভাবিকে জিজ্ঞেস করলাম, ভাবি একটা কথা জিজ্ঞেস করে কখনো মন খারাপ মানে আপনি মনে কিছু নেবেন না, আপনার সবসময় মন কেন এত খারাপ থাকে, ভাই দূরে আছে সেজন্য নাকি অন্য কোনো কিছু? উনি চুপ হয়ে থাকে, এড়িয়ে যায় কথাগুলো। তখনই আমার কেন যেন লাগে একটা মানুষ স্বাভাবিকভাবে থাকা বা মানুষের স্বাভাবিকভাবে চলাফেরা বা স্বাভাবিক থাকা, যেটা ওরকম ওনার ভিতরে ছিল না। তো
তো যাই হোক, একদিন কথা বলতে বলতে অনেক সময় আমি আমি এরকম মানে ওনারে ওভাবে বলতাম না, কিন্তু আমার কথার মাঝেই ছিল যে ওনার মন খারাপের জিনিসটা জানার। তো একদিন কথার কথা আমাকে বলল যে আপনি তো ভাবি সবসময় জিজ্ঞেস করেন আমার মন কেন খারাপ থাকে, বা সবাই আপনারা যখন আড্ডা দেন কেন আমি আপনাদের সাথে ওভাবে সঙ্গ দিতে পারি না, কি মানে কেন? তো আজকে আপনার সাথে একটা কথা শেয়ার করি। এটা আপনি কারোর কাছে বলতে পারেন, বা ওটা কোনো কিছু না, এটা সত্যিকারের ঘটনা, আমাদেরই একটা ঘটনা আমার বাবাকে নিয়ে। তা বাবাকে নিয়ে বলাতে আমি আসলে ভাবে বুঝিও নি যে উনি কি বলতে চাচ্ছে। তাই আমি বলছি ভাবি যদি ওরকম কোনো কিছু হয় তাহলে আমাকে না বললেই খুশি হবে, তবে ঠিক আছে আমি বুঝতে পেরেছি আপনার হয়তো বা ফ্যামিলিগত কোনো কিছু নিয়ে আপনার মন খারাপ। তখন ভাই বলে যে না, ওটা বললে যে কিছু হবে সেরকম কোনো কিছু না। বলছে না, যদি খুবই ইয়ে হয় তাহলে আমাকে বলবেন না, আমি ওটা শুনতে চাইবো না। তখন উনি বলে যে না, কোনো সমস্যা না ভাবি, যাদেরকে নিয়ে বলবো, যার জন্য সবসময় মনে দুঃখ, উনি আর দুনিয়াতে নেই, তবে আমার ঘটনাটা আমার বাবার। তাই আমি বলছি কে দুনিয়াতে নেই বা কার আপনার বাবার ঘটনা, আপনার বাবা কি জীবিত আছে? বলে হ্যাঁ বাবা জীবিত আছে, কিন্তু মার দুনিয়াতে নেই। তাই আমি বলে আচ্ছা ঠিক আছে ভাবি, তাহলে কি হয়েছে বলেন। তো উনি প্রথমে একটা ডায়লগ দিল যে নিজের লাগানো গাছের ফুল দিয়ে বাসর সাজানো। এই কথাটা শুনে আমার কেন জানি একটু মনের ভিতর কি করে উঠলো যে এই টাইপের কথাগুলো উনি কেন বললো। আমি ভাবি এটা কেমন কথা, নিজের লাগানো ফুল দিয়ে বাসর সাজানো, কার বাসর সাজানো? তখন উনি বললো যে এটা ভাবি অনেক বড় কথা, আমি বলি। তখন উনি শুরু করলো যে ওনারা যখন ছোট ছিল, ওনারা 4 ভাই বোন ছিল, 4জন কি 5জন, আমার আসলে পুরো এখন পুরোটুকু মনে নেই। তারপরে বলছে 4-5 জন হবে ভাই বোন ছিল। তো উনি হলো সবার ছোট। তো উনি ওনার মানে জ্ঞান হওয়ার পর থেকে যতদিনে দেখেছে যে সবসময় বাবা মায়ের ভিতরে মানে কিছু একটা নিয়ে ঝগড়া তর্ক এগুলো সবসময় চলে। ওনারা ওই ধরনের থেকে ছোট ছোট মানে ছোট পরিবার মানে ছোট কাল থেকে ওইভাবে ওনারা বড় হয়েছে যে বাবা মার মিলমিশ নেই, সবসময় ঝগড়া, বা বাবা সবসময় একা থাকে, কেন এগুলো ওরা বুঝতো না। তো ওনার জ্ঞান হওয়ার পরে বা উনি যখন পূজার বয়স হয়েছে তারপর থেকে উনি দেখলো যে বাবা সবসময় গ্রামের, বা ওনাদের বাড়িটা ছিল শহরতলি, মানে গ্রামও না শহরও না, ওই রকমই একটা জায়গা, আমি জায়গাটার নাম বলছি না। ওখানে ওনার বাবা সবসময় এরকম মেয়ে নিয়ে রাতে চলে আসতো, আর ওনার মাকে রুম থেকে বের করে দিয়ে ওদের সাথে রাত কাটাতো। আবার ওনার মা দেখা গিয়েছে ওনারা ভাই বোনদের পাশে যদি জায়গা না পেত নিচে ফ্লোরে ওভাবে শুয়ে থাকতো। তো সকালবেলা উঠে মারা যখন ফ্লোরে দেখতো আগে আগে জিজ্ঞেস করতো, পরে আর ওনারা জিজ্ঞেস করতো না, ওনারা বুঝতে পেরেছে যে বাবা হয়তো বা অন্য কাউকে নিয়ে রুমে চলে এসেছে। এভাবে করে যেতে যেতে ওনার মা এত বেশি অসুস্থ হয়ে গিয়েছে, মানে দিন দিন এগুলো দেখতে দেখতে আসলে মানুষের মানসিক টেনশন সব কিছুই মিলিয়ে ওনার মা খুব অসুস্থ হয়ে গিয়েছে। তারপর ডাক্তার দেখানো হলো, এই ফাঁকে দিয়ে ওনাদের এক এক করে সব ভাই বোনেরই বিয়ে হয়ে গেল, এবং ওনারও বিয়ের কথা চলছে, মানে জায়গা জায়গা থেকে প্রস্তাব আসতেছে। আবার তবে সত্য কথা যেটা, আমি ওনার বোন একজনকে দেখেছি, ওনাকে দেখেছি, ওনারা সত্যিই অনেক সুন্দরী, এটা বলার দরকার, ওনারা খুবই সুন্দরী, ওনার যে কেউ দেখলে এক নজরেই ওনাদের পছন্দ করে ফেলবে এরকমই। তো বিয়ের কথা আসতেছে, আর গ্রামের মানুষ যেটা শহরতলীয় হলেও তো ওটা গ্রাম, তো ওদের মানে বাবার এসব কথা শুনে ছেলের পক্ষ ওভাবে এগোতো না, চলে যেত। তো ওনার মায়ের এরকম, আচ্ছা এবার বলে দিই, ওনার মা খুব অসুস্থ হয়ে যায়, সব সময় গায়ে জ্বর, মানে অসুস্থতা সব কিছু মিলিয়ে অসুস্থতা, উনি শুধু সারাক্ষণ জ্বর, এত ওষুধ খাচ্ছে, এত ডাক্তার দেখাচ্ছে, কোনো কিছুতে ওনার জ্বরটা কমে না, মানে সবসময় জ্বর থাকে। এত গরমের মধ্যেও নাকি উনি কাঁথা কম্বল গায়ে দিয়ে শুয়ে থাকতো ওনার মা। পরে যখন মানে শহরে গিয়ে বড় ডাক্তার দেখালো, তখন ধরা পড়লো ওনার ব্লাড ক্যান্সার মায়ের, এবং এটা লাস্ট স্টেজে আছে, আর বেশি দিন না, মানে ওনার কথাতে আমি যা জেনেছি আর কি সেটাই বলছি। তো মায়ের এই যখন অসুস্থ মানে সব রিপোর্ট নিয়ে যখন ওনারা বাবার সাথে বসলো যে মায়ের এই অবস্থা কী করা যাবে, ওনার বাবা রিপোর্ট দেখে রীতিমতো হাসছে, মানে হাসতেছে যে এই মহিলাটা আর বেশি দিন বাঁচবে না, তাহলে ওনার আরেকজনকে বিয়ে করতে পারে,
এভাবে ও হাসছে। এরপরে বাবা কি করলো, কয়েকদিন পরে উনার তো ওষুধ চলছে, চিকিৎসা চলছে, ডাক্তাররা বলছে যে উনি আর বেশি দিন টিকবেন না, ঠিক আছে আপনারা যে উনারা যা খেতে চায় খাওয়ান, আর এমনি নর্মালি যে ওষুধগুলা সবসময় চলে ওভাবেই ওষুধ দিল। কেমোথেরাপি বা অন্য কোনো থেরাপি ওনার কাজে হবে না। বাবা কি করলো, 3-4 দিন পরে একবার ওনার মানে মায়ের কাছে প্রস্তাব দিল যে ওনার একাকিত্ব উনি থাকতে পারবে না, উনি বিয়ে করবে, এবং বিয়ে করবে ওনার নিজেরই পছন্দের মেয়ে আছে, ওই মেয়েরই বিয়ে করবে। তো মা চিন্তা করলো যে খারাপ সম্পর্ক থেকে যদি বিয়ে করে একটা সম্পর্ক করে তাও ভালো। ওনার মা সেই হিসেবে রাজি হলো। এখানে আমি আগে বলিনি, ওনার বাবার এত বেশি মানে খারাপ ছিল যে রাতে তো মেয়ে নিয়ে আসতোই, দিনের বেলাও এরকম মেয়ে নিয়ে আসে, দরজা বন্ধ করতে, এমন মাকে বলতো যে পাহারা দিতে, অন্য কোনো লোক আসলে যেন না আসে, খেয়াল রাখার জন্য। কেমন লাগে দেখুন, হাজব্যান্ড রুমের ভিতরে আরেক নারী নিয়ে আর স্ত্রী বাইরে পাহারা দিচ্ছে, কেউ যেন না আসে। কথাটা ভাবতেই কেমন যেন লাগে। আচ্ছা যাই হোক, তারপরে ওনার মা যখন চিন্তা করলো যে ঠিক আছে এরকম এই সম্পর্কগুলোর থেকে তো এইভাবেই মনে ভালো হবে, তাহলে উনি ওভাবেই করবে। তাহলে বিয়ের সব কিছু ঠিক করলো, বিয়ে করলো, এবং বিয়েতে নর্মালি যেভাবে পারিবারিকভাবে যে বিয়েটা, ওরকমভাবে একটা অনুষ্ঠান করে কয়েকজনকে নিয়ে উনি বিয়ে করে নিয়ে আসলো। তখন কিন্তু ওনার ভাই বোন সবগুলার বিয়ে হয়েছে, আমার সাথে যে কথা বলছে ওইভাবে তখনও বিয়ে হয়নি। এরপরে যখন ওনার মায়ের অবস্থা তো দিন দিন খারাপ হচ্ছে, এবার বিয়ে করে আনার পরে ওনার মাকে বলল যে ওনাদের বাসর ঘর, ওনারা শহরতলিতে থাকলেও মানে ভাবির মা একটু ইয়ে ছিল যে উনি ফুল গাছটা সেগুলো লাগাতো, বলো যে তোমার গাছে লাগানো যে ফুলগুলো আছে ওই ফুল দিয়ে যেন বাসর ঘর সাজানো হয়। তখন উনি ওনার নিজের গাছের ফুল নিয়ে নিয়ে যতটুকু হয় বাসরটা সাজিয়ে দিল, হাজব্যান্ড ওয়াইফ থাকতেছে। এর কয়েকদিন পরে ওনাদের মানে এই ভাবিরও বিয়ে হয়ে গিয়েছে, ওনার বিয়ে হয়ে গেল, খুব তড়িঘড়ি করে এই ভাবিরও বিয়ে হয়ে গেলো। ওনার আত্মীয় স্বজনরা মিলে ওনারে বিয়ে দিয়ে দিল, কারণ বাবার এই অবস্থা দেখে পরে যদি মেয়েটার বিয়ে না হয় তখন আত্মীয় স্বজন মিলে ওনার কাছে বিয়ে দিয়ে দিল। আর ভাবির মা তখন সম্পূর্ণ একা হয়ে গিয়েছে। তো পাশের রুমে উনি ওনার বউকে নিয়ে থাকতো, নতুন স্ত্রী নিয়ে, আর উনি একাই থাকতো। তো সবসময় উনি মানে দিন দিন তো শরীর অসুস্থ হচ্ছে, অসুস্থতা বাড়তেছে, কিন্তু তার হাজবেন্ডের কোনো কেয়ারই ছিল না, এমনকি ওই বউটারও না। ওই বউটার কথা কেন বলবো, ও তো নতুন আসছে বা ওরও ভাবে শিখিয়ে দিছে, তো হাজবেন্ড কোনো কেয়ারই করেনি। এরপরে কি হলো যে উনি একদিন রাত্রে খুব বেশি অসুস্থ হয়ে গিয়েছে, ওনার মাথার পাশে একটা পানির জগ ছিল, ওটা তো পানি ছিল না, উনি মানে ওই দিন রাত্রে নাকি মারা গিয়েছে। আমি পুরোটুকু এখনো মনে আসে না, কিন্তু ওইখানের মাঝে অনেকগুলো ঘটনাই ভাবি বলেছে, আসলে আমার মনে নেই, যতটুকু মনে আসছে ততটুকু বললাম। তারপর যখন ভাবিদের খবর দেওয়া হলো তখন গিয়ে দেখলো যে ভাবির মা নর্মালি যে ওনার ক্যান্সার, ওনার যখন মানে ওনার সন্তানরা বললো যে না, আমার মা যখন এভাবে মারা গেছে তাহলে আমরা এটা পরীক্ষা করবো যে আমার মা আসলে মারা গেল কীভাবে। মানে তখন পরীক্ষার পরে ধরা পড়লো যে যে তার মা যে নর্মালি যে ওনার যে ক্যান্সার ছিল, ব্লাড ক্যান্সারে মারা যায়নি, মারা গিয়েছে হার্ট অ্যাটাকে। তার মানে কতটুকু কষ্ট পেয়ে উনি মারা গিয়েছে, আমি এটা শোনার পরে আমারও নিজেরও অনেক কান্না আসছে, বাবির কান্না দেখে খুব খারাপ লেগেছে। এরপর থেকে আমি যতদিন ওনাদের পাশে ছিলাম, ওনারা তো বদলি হয়ে যাওয়ার সবসময় 2 বছর 3 বছর পরে পরে আর্মিরা বদলি হয়ে যায়, তো বদলি হয়ে যাওয়ার পরে আমার সাথে আসলে যোগাযোগ নাই। কিন্তু আমার যখনই মনে হয় তখনই খুব খারাপ লাগে যে ওনাদের জীবন কীরকম, যেন মানুষগুলো কেমন এরকমই 4-5টা বাচ্চা হওয়ার পরে ছেলে মেয়েদের বিয়ে দেওয়ার পরও কেন পুরুষ লোক এরকম করে জানে না। তবে আমার এই কথাটা শুনে খুব খারাপ লেগেছে, মানুষ কেন এমন হয়। আমার এরপর থেকে বাসায় এসে আমি আমার হাজব্যান্ডের সাথে কথাটা শেয়ার করলাম, তো উনি বললো যে ঠিক আছে, তোমার সাথে যখন শেয়ার করছে কারোর সাথে আর কিছু বলার দরকার নেই, তবে ভাবিকে যখনই পারবে একাকিত্ব ওনার সঙ্গ দিবে, ভাই যখন নাই, দেশে নাই, তাহলে ব্যবহার করবে। এরপর থেকে আমি যতদিন ভাই আসার আগ পর্যন্ত আমি সবসময় ভাবির সাথে গিয়ে গল্প গুজব
মানে ওনাকে সঙ্গ দিতাম, ওনার একটু হাসি খুশি রাখার জন্য আমি চেষ্টা করতাম। আজকে এগুলোই চিন্তা করলাম বসে বসে, আমার যখন বেশি মন খারাপ হয় তখন আমার অতীতের অনেক ঘটনা মনে পড়ে যায়। জীবনটা আসলে কিছুই না, আমরা কিসের জন্য করি, কেন করি, 2 দিনের দুনিয়াতে মানুষ কেন এরকম করে এটাই বুঝি না। আজকের এই ঘটনাটা আপনাদের সাথে শেয়ার করলাম। সবাই ভালো থাকবেন। ইনশাআল্লাহ আগামী দিন নতুন আরেকটা ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হব। আল্লাহ হাফেজ।